প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপার দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের 236 নম্বর পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে 236 নম্বর পৃষ্ঠার ভৌত বিজ্ঞানের যে প্রশ্ন সেটটা রয়েছে, তার প্রত্যেকটা শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে। দেখো, 236 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞানের প্রশ্ন সেটের উত্তরগুলো। 1 দেখো, গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? এটা হবে অপশন সি, ইনফ্রারেড রশ্মি। ঠিক আছে, তারপরে চলো 2 প্রশ্নটা দেখো। বয়েলের সূত্রানুযায়ী পিভি বনাম পি লেখচিত্রটি কোনটি? এটা হবে অপশন বি। তারপরে দেখো 3 জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? এটা হবে অপশন ডি, অপসারী লেন্স। তারপর দেখো 1-4, কাচের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ? এটা হবে অপশন ডি, 90 ডিগ্রি। তারপরে 1-5 দেখো, তড়িৎচালক বল, কার্য ও আধান এর মধ্যে সম্পর্কটি হলো? এখানকার অপশন হবে সি, কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। তারপরে দেখো 1-6, উষ্ণতা বাড়লে রোধ কমে যার? এটা হবে অর্ধ পরিবাহী, অপশন এ। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা? অপশন ডি, 14। নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতির মান্যতা হয় না? এটা হবে অপশন বি, LiH। তারপরে দেখো 1-9, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2O, O2 এর ভরের অনুপাত? এটা হবে অপশন এ, 1:8। তারপরে দেখো 1-10, থার্মিট মিশ্রণটি হলো? এটা অপশন এ হবে। তারপরে 1-11 দেখো, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? এটা হবে অপশন ডি, হিরে। তারপরে দেখো 1-12, H2S শুষ্ক করতে ব্যবহৃত হয়? এটা হবে অপশন এ, P2O5, অর্থাৎ ফসফরাস পেন্টক্সাইড। তারপরে দেখো 1-13, এটা অঙ্ক আছে, এটার উত্তর হবে আমাদের 88 গ্রাম, অপশন সি। তারপরে দেখো 1-14, নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক হলো? এটা হবে অপশন ডি, নিউট্রন। তারপরে দেখো 1-15, ভিনিগারে উপস্থিত জৈব যৌগে যে কার্যকরী মূলক থাকে সেটি হলো? এটা অপশন সি, বন্ড COOH। তারপরে দেখো বিভাগ খ, শূন্য স্থান পূরণ করো। 2-1, চার্লসের সূত্রে গ্যাসের ভর ও ড্যাশ স্থির স্থির থাকে? এটা চাপ হবে এখানে। তাহলে দেখে নাও যে চার্লসের সূত্রে গ্যাসের ভর ও চাপ স্থির স্থির থাকে। আচ্ছা, 1-2 অর্থাৎ 2-1, মানুষের চোখকে ড্যাশ সঙ্গে তুলনা করা হয়? এটা হবে ক্যামেরার সঙ্গে তুলনা করা হয়। অথবা দিয়ে প্রশ্ন দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীম দূরত্বে থাকলে ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয়? এটা হবে সদ এবং অবশিষ্য। তারপরে 2-1-3 দেখো, স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি করতে ড্যাশ অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়? এটা হবে V2O5। 2-1-4, লুইস ডট গঠন চিত্রে কেবল ড্যাশ ইলেকট্রনগুলি দেখানো হয়? ঠিক আছে, লুইস ডট গঠন চিত্রে কেবল ড্যাশ ইলেকট্রনগুলি দেখানো হয়? এটা হবে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি দেখানো হয়, বা এখানে বলতে পারি আমরা যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি দেখানো হয়। এবার অথবা দিয়ে প্রশ্ন দেখো, NaCl যৌগে Na এর তড়িৎ যোজ্যতা মান? এটা হবে 1। 2-1-5, কার্বন যে ধর্মের জন্য বহু সংখ্যক জৈব যৌগ গঠন করে সেটি হলো ক্যাটিনেশন ধর্ম?
এবার দেখে নাও সত্য অথবা মিথ্যা। উষ্ণতা বাড়লে গ্যাসীয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক হ্রাস পায়, এটা হবে মিথ্যা। তারপরে দেখো সিএফসি গ্যাস বিভিন্ন হিমায়ক যন্ত্রে ব্যবহৃত হয়, এটা হবে সত্য। তারপরে দুইয়ের 3 বৈদ্যুতিক হিটার কেবলমাত্র এসি বর্তনীতে ব্যবহার করা যায়, এটা হবে সত্য। তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো, রূপোর তৈরি তারের রোধ সবচেয়ে বেশি হয়, এটা হবে মিথ্যা। তারপরে দেখে নাও অ্যাসিটিক অ্যাসিড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা হবে মিথ্যা। তারপরে দেখো 2-এর 5 মরিচা গঠনের সময় লোহার বিজারণ ঘটে, এটা হবে মিথ্যা। তারপরে দেখো এ স্তম্ভ বি স্তম্ভ 2-3-এর 1 দেখো তেজস্ক্রিয়তা সাধারণত দেখা যায়, এটা হবে অপশন 3 নাম্বারটা, ঠিক আছে, উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মাউলে। তারপরে দেখো 2-3-এর 2 সন্নিগত মাউলের ধর্ম, এটা হবে অপশন এ রঙিন যৌগ গঠন করা। এ না 1 নাম্বারটা, ঠিক আছে, অপশন 1 নাম্বারটা হবে এটা রঙিন যৌগ গঠন করা। তারপরে দেখো যৌগটিতে সমযোজী ও তড়িৎযোজী উভয়ই প্রকার বন্ধন উপস্থিত নেই, এটা হবে অপশন 2, ঠিক আছে, K2O, অর্থাৎ বলতে পারি পটাশিয়াম অক্সাইড। 2-3-4 একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা অপশন এখানকার 5 নম্বর হবে, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। ছাপার ব্লক তৈরিতে ধাতুটি ব্যবহার করা হয়, এটা হবে জিঙ্ক। এই প্রশ্নটা এর আগের সেটও ছিল, জিঙ্ক। তারপরে দেখে নাও 2-4-1 মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত কি? এটা হবে 4 CH4.23H2O। তারপরে কি বলছে দেখো, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি? এটা হবে 1 নম্বর অণুগুলির সসীম আয়তন, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আমি, এটা হবে 1 নম্বর যে অণুগুলির সসীম আয়তন। আর 2 নম্বর হবে আন্তরাণবিক আকর্ষণ বল। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন দেখো, দুটি ভিন্ন ভিন্ন গাঢ়ত্বের গ্যাসের আন্তঃমিশ্রণ হওয়ার ঘটনা কি? এটা হবে ব্যাপন। ব্যাপন। তারপরে দেখো 2-4-3 দাঁতের ডাক্তাররা চিকিৎসার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করেন ও কেন? তো এটা উত্তর হবে অবতল দর্পণ। তাহলে বোঝা গেল দাঁতের ডাক্তাররা চিকিৎসার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করেন ও কেন? এটা হবে অবতল দর্পণ। কেন ব্যবহার করেন? যে দন্ত চিকিৎসকগণ দাঁত পরীক্ষার জন্য লম্বা হাতলযুক্ত ক্ষুদ্র অবতল দর্পণ ব্যবহার করেন, যাতে দাঁতের
বিবর্ধিত ও স্পষ্ট প্রতিবিম্ব দেখে রোগ নির্ণয় করতে পারেন। ঠিক আছে, তোমরা এই ভাষাটা লিখে নেবে। দেখো 2-4 তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি? এটা উত্তর হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই এর পাওয়ার -1। 2-4 ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? গাঢ় নাইট্রিক অ্যাসিড ও নাইট্রোজেন ডাই অক্সাইড এর মিশ্রণকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো, নেসলার দ্রবণ কি? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। তারপরে দেখে নাও 2-4 ডায়নামো প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? এটা হবে তামা। ঠিক আছে, দেখো বাকি তারপরে প্রশ্নগুলো তোমরা দেখে নাও, 2 মার্কের প্রশ্নগুলো। যদি তোমাদের এই 2 মার্কের প্রশ্নগুলো উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে এই সমস্ত অর্থাৎ এই বড় প্রশ্নগুলো উত্তর বানিয়ে আমি দেওয়ার চেষ্টা করিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।